জসিম টিউটোরিয়ালের পক্ষ থেকে। আমরা গত ক্লাসে দেখছিলাম দ্বিপদী বিস্তৃতি 10 পরিলেখের বেসিক অংশটুকু। আজকে আমরা অধ্যায়ের কিছু প্রয়োজনীয় অঙ্ক দেখব। তো আমি একটা সমস্যা বোর্ডে লিখে রাখছি, যদি একটু খেয়াল করি যে বলা হয়েছে যে এরকম x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে 1 + 4x এর পাওয়ার 6 খ 1 - 3x এর পাওয়ার 6 এর প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃত করা। আমরা একটা জিনিস দেখছি যে যদি কোনো দ্বিপদীর পাওয়ার যত হবে পদ সংখ্যা তার যাতে একটা বেশি হবে। তার মানে 1 + 4x এর পাওয়ার 6 যদি এটাকে আমি দ্বিপদী বিস্তৃতি করি 7টা পদ হবে। 1 - 3x এর পাওয়ার 6 এটাকে আমি যদি বিস্তৃত করি এর 7টা পদ হবে। কিন্তু আমাকে চাইছে এরকম যে 4 পদ পর্যন্ত বিস্তৃত করা, তাহলে আমার 7টা পদ দরকার নাই, 4টা পদ করলে হইতেছে। এখন আমরা শিখছি যে প্যাসকেলের ত্রিভুজ অনুসারে আসবো সহগগুলা, আর প্রথম পদের পাওয়ার এক এক করে বাড়াই দিব, দ্বিতীয় পদের পাওয়ার এক এক করে কমাই দিব। তাহলে পাওয়ার যেহেতু 6, তাহলে দ্বিপদীর প্যাসকেলের ত্রিভুজ হবে 7 পদ পর্যন্ত। যদি আমি প্যাসকেলের ত্রিভুজটা একটু সাইডে অঙ্কন করার চেষ্টা করি, 1 1 1 1 আর 1 যোগ করলে 2 1 1 2 আর 1 যোগ করলে 3 2 আর 1 যোগ করলে 3 1 1 3 আর 1 যোগ করলে 4 3 আর 3 যোগ করলে 6 3 আর 1 যোগ করলে 4 1 1। যদি এখানে আরেকটা 4 আর 1 যোগ করলে 5 10 10 5 1 1 6 15 20 15 6 1 1। যদি একটু খেয়াল করি যে এটাকে পাওয়ার যেহেতু 6 পদ হবে 7টা, সুতরাং আমি 7 পদ পর্যন্ত প্যাসকেলের ত্রিভুজ তৈরি করব। 1 2 3 4 5 6 7 প্যাসকেলের ত্রিভুজ এই পর্যন্ত করলে হইতেছে। এখন আমি অঙ্কটা যদি একটু খেয়াল করি, ক নাম্বারে আছে 1 + 4x এর মান হচ্ছে 6। আরেকটা কথা বলছিলাম গত পার্টে বা গত অংশে যে প্রথম পদে কোনো দ্বিপদীর প্রথম পদে যদি 1 থাকে আমার কোনো ভেজাল নাই, ভেজাল একটু কমে গেল। সেটা হচ্ছে যে শুধু সহগ লিখবো, দ্বিতীয় পদের পাওয়ার এক এক করে বাড়ায় দিব, সহগ লিখবো, দ্বিতীয় পদের পাওয়ার এক এক করে বাড়ায় দিব। তাহলে আমি যেহেতু প্রথম পদে 1, তাহলে প্রথম পদ দিয়ে কোনো কাজ নাই, সহগ লিখবো, প্রথম পদের সহগ 1, দ্বিতীয় পদ হচ্ছে 4x এর পাওয়ার হচ্ছে 0 প্লাস দ্বিতীয় পদের সহগ 6 4x এর পাওয়ার 1 প্লাস তৃতীয় পদের সহগ 15 4x এর পাওয়ার 1 বাড়বে 2। তৃতীয় পদের চতুর্থ পদের সহগ হচ্ছে 20 মানে 20 এর 4x এর পাওয়ার 3। আমি একদম 7 পদ পর্যন্ত করা যাবে, কিন্তু যেহেতু চাইছে 4 পদ পর্যন্ত, বাকিটুকু করার দরকার নাই। আমি একটা প্লাস চিহ্ন দিয়ে ডট ডট চিহ্ন দিয়ে দিলে হয়ে যাবে। যদি আমি একটু ক্যালকুলেশন করা ট্রাই করি, এর পাওয়ার যেহেতু 0 মান 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 প্লাস 6 × 4x, তারপরে 15 × 4 এর যদি বর্গ করি 16 x স্কয়ার প্লাস 20 × এটা যদি চিন্তা করি 3 এর যদি 4 এর যদি কিউব করি তাহলে হইতেছে 4 4 আর 16 4 16 64 x কিউব প্লাস ডট 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 এরকম। আর আরেকটা লাইন যদি সাজাই 1 প্লাস 4 24x 15 আর 16 গুণ করলে যে মানটা আসবে ওইটা আমি এখানে বসায় দেবো। আমি এই বাবদ এমনি লিখতেছি, প্লাস এটা গুণ করলে যা আসবে ওইটা আমি এমনি বসায় দেবো, ক্যালকুলেশন করলে ক্যালকুলেটর যাবে যা আসলো তাই এরকম ডট ডট দিয়ে দিয়ে দেবো। এটা সমাধান হচ্ছে এরকম। আমি যদি দ্বিতীয় অঙ্কটা সমাধান করার চেষ্টা করি এরকমই হবে। যদি আমি এরকম লিখি যে খ নাম্বার অঙ্কটা, এটাও এরকমই যে 1 - 3x এর পাওয়ার হচ্ছে 6। এটাকে এরকম, যেহেতু প্রথম পদে 1, আমি কি করব, শুধু দ্বিতীয় পদের সহগ লিখবো, দ্বিতীয় পদের পাওয়ার এক করে বাড়াই দেবো। 7টা পদ পর্যন্ত বিস্তৃতি করা যাবে, কিন্তু যেহেতু চাইছে আমার 4 পদ পর্যন্ত বিস্তৃত করা, আমার এত কিছু করার দরকার নাই। সুতরাং আমি যদি এটাকে করার ট্রাই করি, প্রথম পদের সহগ 1, দ্বিতীয় পদ হচ্ছে -3x এর পাওয়ার হচ্ছে 0 প্লাস দ্বিতীয় পদের সহগ 6 -3x এর পাওয়ার 1, তৃতীয় পদের সহগ 15 -3x এর পাওয়ার 2, তারপরের পদের সহগ হচ্ছে 20
মাইনাস 3x এর পাওয়ার হচ্ছে 3। চারটা পদ হয়ে গেছে, আর করার দরকার নেই। তাহলে আমি এটাকে ক্যালকুলেশন করার ট্রাই করি। পাওয়ার 0 হলে 1, 1 দিয়ে 1 গুণ করলে 1, প্লাস মাইনাসে মাইনাস 3 6 18x। পাওয়ার যেহেতু জোর, এটা প্লাস হয়ে যাব, সুতরাং প্লাস 15, 3 এর বর্গ করলে 9, x এর বর্গ করলে x স্কয়ার, প্লাস আর পাওয়ার যেহেতু বিজোড়, মাইনাসটা মাইনাসই থাকবে, ওই মাইনাসটা দ্বারা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 20, 3 এর বর্গ করলে হচ্ছে 3 3 9, 3 9 27, 3 এর ঘন করলে 27, আর হচ্ছে 3 x এর বর্গ করলে x কিউব প্লাস ডট ডট ডট। এখন যদি একটু খেয়াল করি, a1 মাইনাস 80x প্লাস এটা ক্যালকুলেশন করলে যা আসবো ওইটাই বসাই দেব, 15 × 9x স্কয়ার। আমি যেহেতু ক্যালকুলেশন করতেছি না, এটা রেখে দিব, আর এটাকে ক্যালকুলেশন করলে যা আসবে ওইটাই হবে রেজাল্ট, 27x কিউব প্লাস ডট ডট ডট। এই হচ্ছে এই অঙ্কের সমাধান। আমরা পরবর্তী অঙ্কটা যদি একটু দেখি, যে দ্বিতীয় পদে একটা ভগ্নাংশ আছে, এর পাওয়ার হচ্ছে 4, এর পাওয়ার হচ্ছে 4। তাহলে এটাকে বিস্তৃত করলে পদ হবে 5টা। 5 পদ যুক্ত একটা প্যাসকেলের ত্রিভুজ এঁকে নেই। 1 1 1 2 1 1 3 3 1 1। এখানে 4টা পদ হয়েছে, তাহলে আরেকটা পদ লাগবে। 4 6 4 1 1 1 2 3 4 5। যেহেতু দ্বিপদীর পাওয়ার 4, পদ সংখ্যা হবে 5টা, সুতরাং আমি 5 পদ পর্যন্ত প্যাসকেলের ত্রিভুজ এঁকে নিয়েছি। এখান থেকে সবগুলো নেব আর এটাকে বিস্তৃত করবো। যদি ক নাম্বারে খেয়াল করি, এরকম আছে 1 + 2/x, এর পাওয়ার হচ্ছে 4। প্রথম পদে যেহেতু 1, কোনো ভেজাল নাই, প্রথম পদের দ্বিতীয় পদের পাওয়ার এক এক করে বাড়াই দিব আর সহগ লিখবো। যদি প্রথম পদে অন্য কোনো চলক থাকতো কি করতাম, প্রথম পদের পাওয়ার এক এক করে কমাইতাম, দ্বিতীয় পদের পাওয়ার এক এক করে বাড়াইতাম। সুতরাং প্রথম পদে 1, আমাদের কোনো ভেজাল নাই, সহজ একটা অঙ্ক। সহগ লিখি, প্রথম পদের সহগ 1, 1 লেখা দরকার নাই, 1 লিখলাম। 2/x এর পাওয়ার 0 প্লাস দ্বিতীয় পদের সহগ 4, 2/x এর পাওয়ার 1, তৃতীয় পদের সহগ 6, 2/x এর পাওয়ার আরো এক বাড়লো, 0 1 2। চতুর্থ পদের সহগ 4, 2/x এর পাওয়ার আরো এক বাড়লো, 3। চতুর্থ পদে পঞ্চম পদের সহগ 1, 2/x এর পাওয়ার 4। যদি এটাকে আমি একটু ক্যালকুলেশন করার ট্রাই করি, এটা এরকম হয় যে পাওয়ার যেহেতু 0, মান হচ্ছে 1, 1 1 গুণ করলে 1 প্লাস 4 × 2/x, এটা এরকমই থাকবে, প্লাস 6 থাকলো। এদিকে যদি খেয়াল করি যে 2/2 এর পাওয়ার যেহেতু 2, এই টোটালটার পাওয়ার যেহেতু 2 আছে, তাহলে এর উপরে বর্গ, এর উপরে বর্গ, 2 কে যদি আমি বর্গ করি 4, আর x কে বর্গ করলে x স্কয়ার প্লাস 4, 2 এর কিউব করলে হচ্ছে 8, আর x এর কিউব করলে x কিউব, সাথে এটা 1 তো 1 থাকবেই। 2 এর পাওয়ার 4 করলে হচ্ছে 16, আর x এর পাওয়ার 4 করলে হচ্ছে x পাওয়ার 4। যদি আমি একটু আরেকটু ক্যালকুলেশন করি, 1 প্লাস 4 × 2 = 8/x, কারণ এটা উপরের সংখ্যা উপরে যা গুণ হবে, প্লাস এই 6টা উপরের সংখ্যা উপরে যা গুণ হবে, সেটা হচ্ছে 424/x স্কয়ার, প্লাস এটা উপরে 4 8 32/x কিউব, প্লাস 16/x⁴, প্লাস যেহেতু 4 এই পর্যন্ত হচ্ছে এই দ্বিপদীর বিস্তৃতি। আবার যদি আমি খ নাম্বারটাকে বিস্তৃতি করার ট্রাই করি, এটা হচ্ছে এরকম যে 1 - 1/2x এর পাওয়ার হচ্ছে 4, যাই থাকুক না কেন আমি সহগ লিখবো, দ্বিতীয় পদের পাওয়ার এক এক করে বাড়াই দেবো, যেহেতু প্রথম পদে 1। আবার সহগ 1 - 1/2x এর পাওয়ার 0 প্লাস সহগ হচ্ছে 4 - 1/2x এর পাওয়ার হচ্ছে 1 প্লাস সহগ হচ্ছে 6 - 1/2x এর পাওয়ার হচ্ছে 2 প্লাস সহগ হচ্ছে 4 - 1/2x এর পাওয়ার 3 সহগ 1/2x এর পাওয়ার 4। যদি খেয়াল করে দেখি, দ্বিতীয় পদের পাওয়ার 0 1 2 3 4, যেহেতু প্রথম পদে 1, এই জন্য দ্বিতীয় পদের পাওয়ার শুধু এক এক করে বাড়িয়ে দিচ্ছি। এটার মান 1, কারণ যেহেতু এর মান টোটালটার মান হচ্ছে 0, আর 0 হইলেই কোনো কিছু পাওয়ার 0 হইলে এর মান 1, প্লাস
আর এটার পাওয়ার যেহেতু 1, মাইনাসটা মাইনাসই থাকবে, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস 4 ইন্টু 1/2x হবে, প্লাস পাওয়ার যেহেতু জোড় হয়ে যাবে, জোড়, সুতরাং পাওয়ার মাইনাসের পাওয়ার যদি জোড় থাকে সেক্ষেত্রে মাইনাসটা প্লাস হয়ে যায়, এই জন্য প্লাসে প্লাসে গুণ করলে প্লাস 6। 4 এর যদি আমি 2 কে যদি আমি বর্গ করি 4, x এর বর্গ করলে x স্কয়ার, পাওয়ার যেহেতু ভি জোড় মাইনাসটা মাইনাসই থাকবে, প্লাস মাইনাসে মাইনাস 4 ইন্টু 1/2 এর কিউব করলে 8x কিউব, যেহেতু পাওয়ার জোড় প্লাস হয়ে যাবে, প্লাস প্লাসে প্লাসে প্লাস 1/2 পাওয়ার 4 মানে হচ্ছে 16x টু দি পাওয়ার 4। এটাকে যদি একটু ক্যালকুলেশন করি আবার 1, এই 2 দিয়ে 2 কাটলে থাকলো 2, তার মানে মাইনাস 2/x, প্লাস এটা যদি কাটাকাটি করি এটা 2, এটা হচ্ছে 3, তাহলে 3/2x স্কয়ার মাইনাস এটা দিয়ে কাটলে হচ্ছে 2, 1/2x কিউব প্লাস 1/16x টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে অ্যান্সার। সো ভিউয়ার্স, যদি ক্লাসটা ভালো লেগে থাকে থাকবেন জসিম টিউটোরিয়ালের সাথে, এবং যদি ক্লিয়ার না হয়ে থাকে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন, আমরা পরবর্তীতে আর একটু ক্লিয়ার করার চেষ্টা করব যদি কোনো কিছু বাকি থাকে। আর আমাদের সাথে থাকবেন, আমরা প্রতিনিয়ত 2022 সালে যে এসএসসি পরীক্ষার্থীদের হায়ার ম্যাথ ক্লাস, এটা মানে A to Z একদম এমসিকিউ সিকিউ সব চেষ্টা করব শেষ করার জন্য। তো ধন্যবাদ সবাই।